বেশিরভাগ ছেলে আছে যারা যুবসাথী সেকেন্ড কিস্তির টাকা পায়নি। বেশিরভাগ ছেলে কেন, আমি নিজেই যুবসাথী সেকেন্ড এই কিস্তির টাকা যুবসাথী ও পাইনি। অন্যান্য প্রকল্পের টাকা মানুষ কেন পাচ্ছে না সেই নিয়ে মানুষ ভুলভাল ধারণায় বসে আছে। কেউ বলছে ব্যাংকের সাথে হয়তো আধার লিঙ্ক হয়নি সেই জন্য টাকা পাচ্ছে না, আবার কেউ বলছে যে ফর্ম ফিল আপের ভুল হয়েছে সেই জন্য টাকা আসছে না, কিন্তু এগুলো সব ভুল। চলুন আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনে নেবো যে এই টাকাটা কেন ঢুকছে না। তো চলুন শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। ভগবানও সব কিছু করতে পারে না। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, যদি কেউ বলে ভগবান বাঁচাও, সব কি বাঁচাতে পারে? সব বাঁচাতে পারে না। अरे कहना क्या चाहते हो? আর 4-5 দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে। এই ক বছর ধরে আপনাদের জন্য অফুরন্ত পরিশ্রম করছি, क्या बात कर रहे हैं? আর তার উপরে যদি প্রত্যেকে এসে বলেন আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই, চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথার থেকে? কি বাকি আছে বলুন তো? একটা পরিবার ধরুন সবুজশ্রী বাচ্চা হচ্ছে পাচ্ছে, একটা পরিবার কন্যাশ্রী পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় রেশন পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে, একটা পরিবার তার ছেলে বা মেয়েকেও একটা সবুজ সাথী সাইকেল পাচ্ছে। একটা পরিবার কি পাচ্ছে না বলুন তো? তারপরেও চাই, আরও চাই, আরও চাই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এটা হতে পারে যে হয়তো টাকা নেই সেই জন্য দিতে পারছে না, অথবা ভোট প্রচারের জন্য যে টাকাগুলো খরচা হচ্ছে সেই জন্য হয়তো কারোর টাকা দিতে পারছে না, অথবা এটাও হতে পারে যে প্রথম কিস্তির টাকা দিয়ে মানুষের কাছ থেকে ভোট আদায় করে নিচ্ছে, পরবর্তীকালে ভোট শেষে এই টাকাটা দিতে পারে সেকেন্ড কিস্তি। যদি জিতে তবে দিতে পারবে, হয়তো হেরে গেলে তো দিতে পারবে না।